চোদ্দ শাক অবশ্যই খাবেন। কেন খাবেন তা নিয়ে আলোচনা করব। শীতের শুরুতে এই চোদ্দ শাক ভীষণ ভীষণ উপকারী এবং এর গুণাগুণ নিয়ে আলোচনা, এবং শেষে আলোচনা করব সামাজিক ও ধর্মীয় আলোচনা। কালী পুজোর আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীতে চোদ্দ শাক খাওয়ার ঐতিহ্যটি মূলত দুটি কারণ। একটি হলো পৌরাণিক, অন্যটি হলো স্বাস্থ্যগত। স্বাস্থ্যগত দিক থেকে ঋতু পরিবর্তনের সময় শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই শাকগুলি সাহায্য করে। স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করি। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। বিভিন্ন ধরনের শাক খাওয়ার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ঋতু পরিবর্তনের সময় নানা রকমের যে সংক্রমণ হয় তার থেকে আমাদেরকে বাঁচতে সাহায্য করে। অপুষ্টি দূর করা। ঋতু পরিবর্তনের সময় যখন নানা ধরনের রোগ দেখা দেয় তখন এই শাকগুলো শরীরের প্রয়োজনীয় পুষ্টির অভাব পূরণ করে এবং এটি একটি প্রাকৃতিক প্রতিষেধক। আয়ুর্বেদদের মতে এই শাকগুলো এক ধরনের প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে কাজ করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এই যে চোদ্দ শাকের কথা বলা হলো, চোদ্দ শাক কি এবং তার কি কি গুণাগুণ সেটাও আলোচনা করছি। যেমন সর্ষে শাক। সর্ষে শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এবং এই শাক নিয়মিত খেলে উপকারী কোলেস্টেরলের পরিমাণ বাড়ে। পালং শাক। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার জন্য পালং শাকের জুড়ি মেলা ভার। নিয়মিত পালং শাক খেলে রক্ত আয়রনের মাত্রা বৃদ্ধি পায় এবং অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়। কলমি শাক। হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কলমি শাক খাওয়াই যায় এবং এটি খুবই উপকারী। পুঁই শাক। পুঁই শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পুঁই শাকের মধ্যে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক হার্টের সমস্যা থেকে মুক্তি দেয়। পাট শাক। ভূত চতুর্দশীর দিন পেটের রোগ এবং সর্দি কাশি থেকে রক্ষা পেতে এই পাট শাক খাওয়া যেতেই পারে। লাল শাক। মোটামুটি সারা বছরই লাল শাকের চাহিদা সবার মধ্যে থাকে, খেলে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায়। এবার আলোচনা করব সামাজিক ও ধর্মীয় কারণ। পৌরাণিক বিশ্বাস, এই প্রথার সঙ্গে শস্যদায়িনী দেবী ভাবনার যোগাযোগ রয়েছে, যা এই শাক খাওয়ার রীতিকে আরও প্রাচীন ও গুরুত্বপূর্ণ করে তুলেছে। অমঙ্গল দূর করা। ভূত চতুর্দশী তিথিতে অশুভ শক্তিকে দূর করার জন্য পালিত হয় এবং চোদ্দ শাক খাওয়ার এই রীতিকে মঙ্গলজনক বলে ধরা হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।